নমস্কার বন্ধুরা, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের শর্ট নোটিফিকেশান জারি করলো আজকে, অর্থাৎ 29/8/2025 তারিখে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে শর্ট নোটিশে কি উল্লেখ করেছে। শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, আবেদনের শেষ তারিখ, সিলেবাস সমস্তই কিন্তু জানার চেষ্টা করব। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। তোমরা নিশ্চয় জানো, বর্তমানে আমি গুগল পেজে রয়েছি। গুগল পেজে আমরা WBSSC লিখে সার্চ করব। সার্চ করবার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম যে আমাদের লাইনটি আছে WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ আমাদের সামনে ওপেন হয়েছে। সেই পেজের বাদিকে দেখো ওল্ড ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নোটিশ ডেটেড 29/8/2025 রিগার্ডিং ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং ক্লার্ক, গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ICW দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নং এত দিয়েছে তোমাদের সামনে এপ্রিল 2025। তার নিচেই কিন্তু দেখতে পাবে ক্লিক হ্যারি টু ভিউ নোটিশ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে একটা নোটিশ চলে আসবে। সেই নোটিশটি আমরা একটু দেখব আজকে এবং বোঝার চেষ্টা করব কী তথ্য কিন্তু এখানে উঠে আসছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কলকাতা 91, নোটিশ ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন দ্য গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। মেমো নম্বর এখানে উল্লেখ করেছে, ডেটেড হচ্ছে 29/8/2025। ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম 48/2025 dated 3rd April 2025, the West Bengal School Service Commission is commencing selection process to the post of non-teaching staff in recognized government aided sponsored junior high secondary higher secondary school in West Bengal। এখানে বলছে মাননীয় সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের আদেশে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সর্ড এডেড স্কুলে কিন্তু নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করতে চলেছে। অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট নন টিচিং স্টাফ rules 2025 and other guidelines of the state government as applicable। এখানে ফার্স্ট যে SLST নন টিচিং পোস্ট অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, যেটি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কন্ডাক্ট করা হবে এবং অ্যাপয়েন্টিং করা মানে জয়েন্ট টু কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে করানো হবে, এটা কিন্তু বলেছে। এখানে ভ্যাকান্সিদের কথা যদি আমরা বলি, গ্রুপ সি যে ক্লার্ক যে পোস্ট রয়েছে 2989টি, গ্রুপ ডি যে পোস্ট রয়েছে 5488, এটা কিন্তু হিউজ পরিমাণে একটা পোস্ট। যারা গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করেছো তারা কিন্তু লেগে পড়ো আজকে থেকেই, কারণ চাকরিটি তোমাদের হতে চলেছে। গ্রুপ সি যে পোস্ট সেটা হচ্ছে 2989 এবং গ্রুপ ডি যে পোস্ট সেটা রয়েছে 5488। বন্ধুরা, যারা পাখির চোখ করে রেখেছো গ্রুপ সি এবং গ্রুপ ডিকে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, তোমরা কিন্তু চাকরি এবার পাবেই। চাকরির কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা তোমাদের মধ্যে এবার রয়েছে। তারপর দেখব, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অন দ্য কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 16/9/2025 5টা PM, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে কমিশনের ওয়েবসাইট থেকে, এবং এটি শুরু হবে আগামী 16/9/2025 বিকেল 5টা থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 তারিখ বিকেল 5টা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে এবং সেই আবেদনটি চলবে 31/10/2025 বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, এরপরে অ্যান্ড ফিজ মে বি ডিপোজিটেড, যে ফিজটি লাগবে সেই ফিজটি দেওয়া যাবে 31/10/2025 রাত 11:59 পর্যন্ত। এই একটু সাউন্ড আসতে করো। The detailed notification and program will be available from 31/8/2025 on Commission website www.westbengalssc.com। যে ফুল যে নোটিফিকেশানটি, এটা কিন্তু আজকে শর্ট নোটিশ প্রকাশ করেছে কমিশনের ওয়েবসাইটে। যে ফুল যে নোটিফিকেশানটি, সেই নোটিফিকেশানটি প্রকাশিত হতে চলেছে আগামী 31/8/2025 তারিখে কমিশনের ওয়েবসাইটে হলো
www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পারবে। তোমাদের নিজের মোবাইল থেকেই www.westbengalssc টাইপ করে সার্চ করলেই কিন্তু 31 তারিখে কিন্তু তোমরা ফুল যে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি দেখতে পারবে। এবারে আমরা দেখে নেব গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেই পোস্টের সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন এবং যে এক্সট্রা যে নাম্বারটা কারিকুলাম করা হয়েছে 2025 সালে সেটি সম্বন্ধে। আমরা পুনরায় আবার কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে গেছি। এখানে রুলস অ্যান্ড সিলেবাস বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লার্ক যে পোস্ট সেই পোস্টের কিন্তু ডিটেলস সিলেবাসটা আমাদের সামনে চলে এসেছে। ক্লার্ক যে পোস্ট সেই পোস্টে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে লিখিত, এমসিকিউ, ওএমআর বেসড। সেখানে জিকে থাকবে 15, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 15, জেনারেল ইংলিশ হচ্ছে 15, অ্যারিথমেটিক হচ্ছে 15। অ্যারিথমেটিকে থাকবে নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোশ্চেন অফ সিম্পলিফিকেশন, ডেসিমালস, রিকারিং ডেসিমালস, ডিসেবিলিটি ফাংশন, এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স। এই সমস্তগুলো কিন্তু ম্যাথের যে কোশ্চেন সেই ম্যাথের কোশ্চেনও থাকবে এবং টোটাল 15টি কোশ্চেন, 15 মার্কের কিন্তু প্রশ্ন থাকবে ম্যাথ থেকে। আর জেনারেল ইংলিশ থেকে থাকবে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 মার্ক এবং জেনারেল নলেজ জিকে থেকে থাকবে 15 মার্ক। এবার আমরা গ্রুপ ডি যে পোস্ট সেই পোস্টের সিলেবাসটি দেখে নেব। গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেটি রিটেন এক্সামে টোটাল থাকবে 45 মার্ক, যেটা 2017 সালে ছিল। এবার সেটা কমতেও পারে বাড়তেও পারে, সেটা কিন্তু 31 তারিখে দেখা যাবে। এটা কিন্তু 17 সালে যে নোটিফিকেশান সেটা থেকে আমি বলছি। জিকে থাকে 15 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 15, অ্যারিথমেটিক 15। এখানে টোটাল 45 মার্কের ওএমআর বেস এমসিকিউ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার যদি আমি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, শিক্ষাগত যোগ্যতাতে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হলেই কিন্তু গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোনো রকম মাধ্যমিক পাস হলে কিন্তু হবে। আর গ্রুপ ডি যে পোস্ট সেই পোস্টের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু 8 পাস থাকলে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে কোনো নাম্বারের কড়াকড়ি নেই, কোনো রকম পাস করলেই কিন্তু হবে 8 অথবা মাধ্যমিক পাস, ঠিক আছে। যারা উচ্চশিক্ষিত রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, আবেদনের কোনো সমস্যা কিন্তু তাদের নেই। এবার আসি বয়সের কথা। যদি আমরা বয়সের কথা বলি তাহলে সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সে পাবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে যথারীতি, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে যে ফুল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি তোমাদের সামনে আলোচনা করলাম। এবার যে গেজেট রাজ্য সরকার থেকে প্রকাশ করা হয়েছে সেই গেজেটটি সম্বন্ধে আমরা দেখে নেব। সেখানে উল্লেখ করেছে যে এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে ক্লার্ক পোস্টের জন্য তারা 10টি নাম্বার পাবে এবং গ্রুপের জন্য কিন্তু 5 নাম্বার পাবে, এ হচ্ছে ব্যাপার। আর কম্পিউটারের জন্য হবে 15 নাম্বার, আর ইন্টারভিউ হবে 10 নম্বর। টোটাল কিন্তু ক্লার্কের যদি দেখি আমি সমস্ত বিষয় মিলে 100 নম্বরের পরীক্ষা হবে এবং গ্রুপ ডির পরীক্ষা হবে 50 নম্বর, ঠিক আছে বন্ধুরা। এই ছিল নোটিফিকেশান আজকের, যে কমিশনের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করেছিল সেই নোটিশের একটু বর্ণনা। তোমরা যে ফুল নোটিফিকেশানটি সেটি কিন্তু পেতে চলেছো আগামী 31/8/2025 তারিখে। আজকে হচ্ছে 29 তারিখ প্রায় শেষ হয়ে গেল আজকে। আগামীকাল 30, পরশু দিন হচ্ছে 31 তারিখ। চিন্তার কোনো কারণ নেই, পড়াশোনা চালিয়ে দাও স্পিড আকারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।